সোহাগ রাতের শেষ খেলা। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার শুধু সোনা, তুমি যে চাঁদের পাখি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার শুধু সোনা, তুমি যে চাঁদের পাখি। দুটো ধরে তোমায় দেখে তবু বুঝাবে না, না, না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার পুরো সোনা, তুমি যে চাঁদের পাখি। তুমি যে চাঁদের পাখি, তুমি যে চাঁদের পাখি। তুই কোথায় যাচ্ছিস রে বাবা? দাসী আনতে যাচ্ছি বাবা। আরে চলো চলো চলো, আরে বরযাত্রী বাসে ওঠো। আরে 10টা 22 ওঠো। আরে পরে যাবে কখন? শুধুমাত্র গায়ের বিয়ের আচার অনুষ্ঠান দেখবো দেখে সেই কলকাতা থেকে এখানে এসেছি। তাহলে দেরি করবে না, খবর নিয়েছো? তার তৎপর আসুন, চটপট আসুন, চটপট আসুন। আমার বহুদিনের স্বপ্ন সার্থক করতে আজ আমার ছোট খোকা এই বাড়ি গৃহলক্ষ্মী আনতে রওনা হলো। ওদের মা যদি আর বেঁচে থাকতো, সেই হয়তো ভালো কাজ দিয়ে বলতো, ছোট খোকা তুই কোথায় যাচ্ছিস রে বাবা? আর বিয়ে করে ছোট খোকা বলে উঠতো, মা গো তোমার দাসী আনতে যাচ্ছি মা। আর তখন হয়তো ছোট খোকা বলতো, দাসী নয় রে বাবা, দাসী নয়, বল এইবারে গৃহলক্ষ্মী আনতে যাচ্ছে। এত আনন্দের মাঝেও একটা ব্যথা কাটা যেন আমার বুকটাকে দিতে আছে। ওই বড় খোকা বিয়েটা যদি আমি আগে দিতে পারতাম। বাবা, তোমার বড় ছেলে যে প্রতিজ্ঞা করে বসে আছে, তার জীবনে এক বিশেষ দুর্ঘটনার পর থেকে বিয়ে নামক শব্দটা তার জীবন থেকে বাদ দিয়ে বসে আছে। মা, সেই জন্যই তো আমি ব্যক্তিগত সিদ্ধান্তের উপর কোনো হস্তক্ষেপ করতে চাইনি। তা তো তো পরের গাড়িতে যাওয়ার কথা, তা তুই হঠাৎ ফিরে এলি কেন? তোমাকে একা রেখে যেতে আমার কিছুতেই মন সাজিয়ে ছিল বাবা, তাই তো ছোটটাকে অনেক বুঝিয়ে করে তোমার কাছে ফিরে এলাম। তোরা দেখছি এই আদর্শ চৌধুরীর পথ করবে, তুইটা ওইখানে না পৌঁছানো পর্যন্ত তোদের শান্তি হবে না। বাবা 100 টাকা অনলাইন হবে। আরে আগে একটা উপযুক্ত পাত্র দেখি তুই পাত্র তো করি, তারপর তো মরার কথা। মেসে 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 কি ব্যাপার খবর? কি মেসে মেসে কি ব্যাপার খবর? তুমি এইভাবে ঘুরে আসছো কেন? বরের ট্যাক্সি তো অনেক আগেই রওনা হয়ে গেছে। কিন্তু কিন্তু মাত্র তো হঠাৎ ঘরের ট্যাক্সি। কি বললে? তুমি সামনে কেন সাগর? বলো। ট্যাক্সি কি হচ্ছে বলো? ঘরের ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করতে মেসে মেসে
হতে পারে না, এ হতে পারে না। তোমরা তো ভুল দেখেছো সাগর, তোমরা তো ভুল দেখেছো। ভুল নয় মেসমশাই, আকাশ আমিনের রক্তাক্ত চৈতন্য দেহটাকে নিয়ে ওই হাসপাতালের দিকে ছুটে গেছে। আপনি সম্পাদে ধরাতে আমি এখানে এসেছি মেসমশাই। সাগর চুপ করো, চুপ করো সাগর, তুমি চুপ করো। অকালে কাল বৈশাখী পরে আমার এই আশা সৌধটাকে এইভাবে ভেঙে ধূলিসাৎ করতে পারবে না সাগর। আমার মন বলছে সাগর, আমার মন বলছে আবার সব ঠিক হয়ে যাবে। ওরে ওরে, তোরা সারাইটা বন্ধ করলি কেন? জোরে জোরে সারাই বাজা, জোরে জোরে সারাই বাজা। ওরে, ওই সারাই আমার আবিরের কানে না পৌঁছালে তাকে জ্ঞান ফিরবে না। তোরা জোরে জোরে সারাই বাজা। বাবা তুমি একটু শান্ত হও, বাবা তুমি একটু শান্ত হও, তুমি তো অসুস্থ হয়ে পড়বে বাবা। হবে না, হবে না রে মা, হবে না। এই শত আঘাত সইতে সইতে আমার বুক থেকে পাথর হয়ে গেছে। সাগর, একই সাগর, তুমি কাঁদবে না, একদম কাঁদবে না বলে দিচ্ছি। আমার মন বলছে আমার সব ঠিক হয়ে যাবে। দেখো দেখো, আবির হয়তো তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। যাও, যাও, তুমি তাড়াতাড়ি তোমার গৃহে ফিরে যাও। আবিরের হাতে সমর্পণ করবে, যাও। তাই হবে মেসমশাই, আমার বোনটা যে চির লগ্ন ভ্রষ্ট হবে। হাত থেকে বাঁচাতে তুমি অন্য পাত্রের সন্ধান করো সাগর। আকাশ, আমার আবির থাকতে তোমার আবির আর সুস্থ স্বাভাবিক হয়ে আমাকে কাছে ফিরে আসবে না বাবা। কোথায় বল, কি হয়েছে? কেমন আছেন এখন বলার সময় নয় ম্যাডাম, তবে ডাক্তার হিসেবে আমি বলতে পারি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবির্ভাবকে বাঁচানো যাবে না। ডাক্তারবাবু, আমি ঠিক বলছি ডাক্তারবাবু। আর জ্ঞান ফিরলেও আবির্ভাব চিরকালের মতো অন্ধ সময় নয়। তার জন্য রক্ত চাই ডাক্তারবাবু। ও নেগেটিভ। হ্যাঁ ও নেগেটিভ। আমি রক্ত দেবো ডাক্তারবাবু, আমি রক্ত দেবো। তুমি কেন রক্ত দেবে বাবা? এই যত রক্ত লাগে আমি দেবো বাবা, আমি দেবো। রক্ত আমি দিলে বাচ্চা মাতাস বাবু, যদি আমার দেহের শরীরের সঙ্গে আবির্ভাবের শর্ত দিত তাহলে আমাদের শেষ রক্ত কিন্তু বলতে আমি নিংড়ে দিতাম ডাক্তারবাবু, কিন্তু ও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না। আমার তো রক্তের গ্রুপ নেগেটিভ। আপনার রক্তের গ্রুপ নেগেটিভ? হ্যাঁ ডাক্তারবাবু। দেরি করবেন না, আমার সঙ্গে আসুন। এক বছর রক্ত দিয়ে আবির্ভাব প্রাণটা বাঁচান। তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু। আবিরের প্রাণ তো আমিও বাঁচাতে চাই ডাক্তারবাবু, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি সাগর? চলো চলো নার্সিং হোমে যাবে, চলো নার্সিং হোমে যাবে। আকাশদা, তুমি আর অমত করো না বাবা। আমি তোমার দৃষ্টি তুলো, আমার সন্তানের প্রাণ রক্ষাতে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বাবা। তুমি আমাকে এক বোতল রক্ত তুমি ভিক্ষা দাও। ভিক্ষে বলবেন না মেসমশাই, আমি আমার বোনের বাধ্যতা, তার চেয়ে বড় পরিচয় ও আমার অভিন্ন হৃদয় বন্ধু। সেই বন্ধুর প্রাণ বাঁচাতে আমি আমি তাকে আত্মার প্রয়োজন হবে, আমি দেব মেসমশাই। তবে তবে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, কিসের অনুরোধ? লগ্ন বৈশার হাত থেকে বাঁচাতে আজ আজ রাতে আমার বোনকে আপনি আপনি গ্রহণ করুন। ওই ভাইয়ের বাগদত্তাকে বিয়ে করে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুলটা আমি করতে পারবো না। কেন হতে পারি যাতে কেন হতে পারি না? তোমার জীবনের একটা ভুল যদি কারো জীবনে বসন্তের ফুল হয়ে ফুটে ওঠে, সেই ভুলটাকে তোর উচিত হবে না দাদা? তোরা কি আমার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভুলে গেলি? দাদা যে দুর্ঘটনা আমাকে চির অবিবাহিত থাকতে বাধ্য করে। প্রয়োজনের তাগিদে তোকে এবার সিদ্ধান্ত বদল করতে হবে কি আকাশ? বাবা তুমিও এই কথা বলছো বাবা? হ্যাঁ, বলতে আমি আর বাধ্য হচ্ছি।
শুধুমাত্র শুধুমাত্র আবিরের প্রাণ রক্ষা নয় রে আকাশ। যে মেয়েটা বিয়ের সাথে সচিতা হয়ে লব্ধ ভক্ত হাত থেকে হাহাকার করে কাঁদছে, তার নারী জীবনে সম্মান রাখছে, ভাইয়ের বাগদত্তা জেনেও আমি বলছি বাবা তুই তাকে বিয়ে কর। কিন্তু আমি সুস্থ হয়ে ফিরেছি, যখন সে তো জানতে পারবে তখন কিছু আগের মতো আমায় শ্রদ্ধা করবে বাবা। তখন কি তার সমস্ত মনের ঘৃণা ছুঁড়ে ফেলে দিয়ে আমি প্রাণ ভরে অভিশাপ দেবে না বাবা, প্রাণ ভরে অভিশাপ দেবে না। কিছুক্ষণ আগে আগে বললে না যে আমি সুস্থ হয়ে ফিরে এলো সে চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে। চুপ করো সাগর, তুমি চুপ। সেই অন্ধতে সুযোগ নিয়ে আমরা জীবন একটা নাটক করে যাবো। হ্যাঁ নাটক। আমি কোনদিন জানতেই পারবো না যে তার বাগদত্তা তুফানি আজ তার দাদার বিবাহিতা স্ত্রী। আবির যদি কখনো সুস্থ হয়ে তুফানির কথা জানতে চায়, সংসারী ভাষার অনিবার্য কারণে এক বড় গর্বের থেকে সত্যি করে তুলতে আমরা এক বাক্যে চিৎকার করব। বিয়ের দিন রাতে লক্ষ্য তুফানি আত্মহত্যা করে মারা গেছে। চুপ করো সাগর, তুমি চুপ করো। একটা নির্মম সত্যকে চেপে রেখে বাবা আজীবন আমি মিথ্যের অভিনয় করতে পারবো না। তুই তুমি ক্ষমা করো বাবা। জীবনের এই প্রথম অত্যন্ত নির্ভয় হয়ে এই প্রথম আমি তোমার অবাধ্য হলাম বাবা, আমি অবাধ্য হলাম। কি বললি আকাশ, তুই আবার অবাধ্য হয়ে চলছে যে মা চলছে যে আকাশকে আমি আমার সত্য সাধনা দিয়ে তিল তিল করে গড়ে তুলেছিলাম, সেই আকাশ কেমন আমার সবার সামনে উত্তর মাথাটা হেড করে দিতে চাইছে। একটা অসহায় নারী সম্মান রক্ষা করে ওদের প্রতিজ্ঞাটাই বড় করে মা। আমায় তোমরা একটু বোঝার চেষ্টা করো বাবা। যা যা বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই আমার কাছ থেকে তুই চলে যা। আজ থেকে জানবো আমার আমার আকাশ বলে কেউ ছিল না। বাবা বাবা আমি এখন যাচ্ছি, নার্সিংহোমে যাচ্ছি ডাক্তারবাবুকে আনতে। ওই অবাধ্য পুত্রের স্নেহে করুণা তার গ্রহণ করার থেকে আমার মৃত্যু অনেক ভালো রে, অনেক ভালো। সাগর ওকে তোমরা চলে যেতে পারো সাগর, অতি শান্ত নিঃশ্বাসে এই বাড়িটা সারাবি সময় হয়ে উঠেছে। যা 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 যা, তুই চলে যা, তুই এখান থেকে চলে যা। না বাবা না, এমন নিষ্ঠুর আদেশ তুমি আমায় দিও না বাবা। কারণ আমি কোনোদিনও তোমার অবাধ্য হবো না বাবা, কোনোদিনও না। আমাকে তোমরা ক্ষমা করো বাবা, আমাকে তোমরা ক্ষমা করো। আকাশ বাবা বাবা তুই আমায় কথা দে বাবা, ওই আমিরের বাগদত্তাকে তুই বিয়ে করবি, কারণ আমি যে তোর পিতা। পিতা ছোট, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পৃথিবীর বললে প্রিয়ন্তের সর্বদেবতা, তুমি শিক্ষা, তুমি জন। বেশ বেশ বাবা, বেশ তবে তাই হোক বাবা, তবে তাই হোক। মিথ্যা যুবক আসতে বলিও এই আমার আকাশের জীবনের সত্য দপ্তরের জালে বন্দি বিবেক ডুবরে ডুবরে কেন্দ্রের মুখ নবতিকারী আকাশ হারিয়ে যাক ওই মিথ্যার সাথে। তবু আমি তোমাদের মুখে হাসি ফোটাতে আমি কথা দিলাম বাবা।
আমি বিয়ে করব। বন্ধ করো, বন্ধ করো, ঈশানায় সুর বন্ধ করো। ঈশানায় বিয়ের ঈশানা নয়, ঈশানায় বিসর্জনের ঈশানায়। যার এখনো বোধনই হলো না, তার আবার বিশ্বজন কিসে রে বল? দাদা, দাদা তুই ফিরে এসেছিস দাদা। আমার আবিকে বলেছিল দাদা, আমার আবি। ভালো নেই রে বোন, ডাক্তার মাত্র 48 ঘন্টা টাইম দিয়েছে, এর মধ্যে যদি জ্ঞান না ফেরে আর জ্ঞান ফিরলেও আমি চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে রে বোন। তাহলে আর কেন রে দাদা, আর কেন? ছিঁড়ে ফেল এই রঙিন লালক সজ্জা, এক্ষুনি এক্ষুনি আমাকে রিত পানি বিয়ের সাজ কেড়ে নিয়ে তাকে নতুন করে সাজিয়ে দে। লগ্ন ভুষ্টা বিধবার সাজ। না রে বোন, ওই সাহায্যে তোর জন্য নয়, তাই তো তোর জন্য একটা মানুষ তোর সন্ধান করেছিল। কি বললি, কি বললি দাদা? আমি আলবিদের অসহায়তার সুযোগে নিয়ে আমি আমি আমার বরমাল্যের মালা অন্যের গলায় তুলে দেবো? না না দাদা, না, তা আমি কোনোদিনই পারবো না, তা কোনোদিনই পারবো না। তোমারই আর অন্য কারোর গলায় আমার বরমাল্য তুলে দিতে পারবো না। কিন্তু এই 48 ঘন্টার মধ্যে যদি আবিরের কোনো দুর্ঘটনা ঘটে যাবে, তাহলে আমার মন বলছে, আমার মন বলছে আমি ঠিক সুস্থ হয়ে ফিরে আসবে। অন্ধ হলো তাকেই আমি আমার স্বামী বলে গ্রহণ করব। কিন্তু সেই দিন কি আবির তোর মতো একজন লগ্ন ভ্রষ্টা মেয়েকে বিয়ে করতে রাজি হবে? আত্মীয় স্বজন সমাজ সংসারের চাপে আবির যদি তোর জীবন থেকে সরে দাঁড়াই, আমি আত্মহত্যা করে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে যাবো দাদা। তোমারই আত্মহত্যা যদি জীবনের শেষ সমাধান হতো, তাহলে পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যেত তুফানি। এ কি আপনি? মাস্টার চোখের জল আর কাপড় সহ্য না করতে পেরে উনি ছুটে এসছে। কিন্তু কেন? ভাগ্যের পরিহাসে তাই আমার ব্যক্তিগত সমস্যা আমি আত্মীয় পরিজনদের বিদ্যুৎ সহ্য করতে না পারি, আমি তোমাকে লগ্ন ভোটার হাত থেকে বাঁচাতে এসেছি তুফানি। ভাইয়ের বাধ্যতাকে গ্রহণ করতে আপনার বিবেকে বাঁধবে না? বিবেক? আমার বিবেক? আমার বিবেক আজ কর্তব্যের পতাকাতে জর্জরিত। ভাইয়ের সামনে আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিতে পারবেন তো? হ্যাঁ পারবেন, আর আকাশ থেকে পারতেই হবে। যদি দরকার হয় জীবন নাটক সত্যের গতি পাতাকে পাল্টে নিয়ে গিয়ে আকাশ থেকে ঝাঁপ দিতে হবে মরুভূমিতে। হ্যাঁ, সত্যের এই মরুভূমি, ছলনার মরুভূমি। খাঞ্চন, ছলনার মরুভূমি, ছলনার মরুভূমি। না না না, আবিরের সাথে ছলনা আমি করতে পারবো না। না, আবিরের সাথে ছলনা করে তোমাদের ওই মিথ্যে নাটকের নায়িকা সেজে আমি সারা জীবন চোখের জলে নিজেকে ভাসাতে পারবো না, কিছুতেই না। তার থেকে আমি আত্মহত্যা করি। সেদিন তার অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা একটা মিথ্যের নাটক সাজিয়ে বলবো তোর ওই বাদ কথা তুফানি লগ্ন ভোজটা হাত থেকে বাঁচতে বিয়ের দিন রাতে সে আত্মহত্যা করেছে। আপনাদের সাজানো ওই নাটকে মিথ্যে নায়িকা সেজে আমি চোখের জলে আমার জীবনটা এভাবে ভাসাতে পারবো না। তাই তো সত্যিকারের আত্মহত্যা করি আমি। তোমারই হ্যাঁ রে দাদা, হ্যাঁ। এছাড়া যে আমার আর অন্য কোনো পথ নেই রে দাদা। তাই তো বলছি সমস্ত গ্যাস চলে যেতে বল। চিনে ফেল এই রঙিলা চোখটা। আকাশ বাবু, আমি নিরুপায়, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি নিরুপায়। আর কিছু করতে অপেক্ষা কর, আত্মহত্যা করার আগে তুই আমার মরা মুখটা রেখে যা। দাদা, দাদা নয় রে, দাদা নয়, দাদা একদম শত্রু। হ্যাঁ আমি তো শত্রু। আমি কি তোর উপকার করতে পারি রে বোন? পারি না। আমি তো শুধু তোর ক্ষতি চাই রে বোন, শুধু তোর ক্ষতি চাই। সাগর তুমি চুপ করো, সাগর তুমি চুপ করো।
তুমি শান্ত হও ভাই। এরপরও কি শান্ত হতে বলছো আকাশদা? ভাগ্যের দিলে মনে হয় যে সব কিছু এলো মেলো হয়ে গেল। তার জন্য কি আমি তাই একজন বোনকে লগ্ন ভোটের হাত থেকে বাঁচাতে একটা নতুন পাত্রের সন্তান করাটা কি আমার বড় অপরাধ? অপরাধ মনে দিয়েছে মনে করিস রে বোন? তাহলে তাহলে তুই আমায় নিজের হাতে শাস্তি দে রে বোন। তুই আমায় নিজের হাতে শাস্তি দে। তুফানি, আমার কথাগুলো নির্লজ্জের মতো শোনালেও আমি তোমায় বিশেষভাবে অনুরোধ করছি, ওই সাগরের কথা মতো তুমি বিয়েতে রাজি হও। হ্যাঁ রে বোন, ওই যে লগ্ন ভরসা হলে এই সমাজের মানুষজন আমায় বিদ্রুপ করবে, তাই তো তোর আমি হাত ধরে অনুরোধ করছি রে বোন। আমার জীবনে হত শত্রু ফাঁক তুলে তোমরা বাহবা করবে, তাই না? না, তোমাদের ওই সৃষ্টির নাটকে আজ আমি একটা নতুন চরিত্র করে দিলাম, আর সেই চরিত্র হবে তুই আমায় কথা দে বোন, এই আকাশটাকেই তুই থাক সাগর থাক। ওই আকাশ তোর আবির নয় যে সে তার নতুন করে মনে রং ছড়াতে পারবে। আকাশের এই ফাঁকা অন্তরটা ফাঁকাই থাকার ভাই, ফাঁকাই থাক। দয়া করে যখন এসেছেন তখন এই লগ্ন ভূষণ হাত থেকে অস্থির আমাকে উদ্ধার করুন। বোন আমার দেখিস বোন, এই আকাশটাকে বিয়ে করে না তুই অনেক অনেক সুখী হবি রে বোন, তুই অনেক সুখী হবি। ওরে ওরে তোরা কে কোথায় আছিস? ওরে তোরা সারা বাজারে, ওরে ওরে তোরা অনুদে, ওরে তোরা সারাই বাজা। আজকে তো আমার বোনের বিয়ে, তোর আনন্দ হবে, আনন্দ হবে, তোর আনন্দ রাজকে এলাকা সবার বিশ্বের প্রতিটা ত্যাগ করে তুফানিকে ওর পথটাকে ছড়িয়ে দিল। আমি নিজেই করবো, আর তার জন্য কাল রাতে আমি তুফানির গেস্ট হিসেবে হাজির হবো ওই তুফানির শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? যাচ্ছে তোরা কাজ করেছিস, তোদের পারিশ্রমিক 5,000 টাকা। 5,000? ইয়েস, বলেছিলাম 10,000 টাকা দেব। কি করবে না? আমি তো লড়াই করেছিলাম, আমরা মাছ বরাবর চালিয়ে দিয়েছিলাম, কিন্তু ট্যাক্সি ড্রাইভার সামান্য কাটিয়ে না নিলে না, ওই ট্যাক্সি সময় আবু বাবুরের রোডের ওপরে অবশ্য চিন্তার কোনো কারণ নেই। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবির বাবু টোটালি আউট হয়ে যাবে, আর তখন তোদের বাকি 5,000 টাকাটা তোদের পকেটেই চলে আসবে। আর যদি আউট না হবে আবির বাবু বেঁচে উঠলে আমাদের
বাকি 5,000 ওই বাকি 5,000 টাকাটা আমার পকেটেই থেকে যাবে বাবা। ভাবিস নে দিল্লু, ভাবিস নে। আর আমি তোকে একটা নতুন কাজ দেবো। আরে কাজটা যদি সাকসেস করতে পারিস তোরা পাবি আরো 5,000 টাকা। 5,000